এই সব কোথা গেল বলতো, কাউকে তো দেখতে পাচ্ছি না। ভাই সবাই কি ঘরে নাকি? ঠাম্মি ঠাম্মি, ওই দাঁড়া, এখন তো ঠাম্মি গল্প বই বলে মনে আছে সেই একবার গল্প শোনাচ্ছিল। আরে কোথায় গেল তেতা তো? চল ঠাম্মির ঘরে যাই। হ্যাঁ চল, সবাই মিলে দেখি ঠাম্মি আতে নাকি। চল। ও ঠাম্মি ঠাম্মি, বালিটা কেন ফাঁকা ফাঁকা লাগতে? কাকিমণি আর পিচিমণিলা সবাই কোথায় গেল? হ্যাঁ ঠাম্মি কোথায়? আমরা তো রং কিনে চলেও এলাম। বম্মা, কাউকেই তো দেখতে পাচ্ছিলাম না, তোমাকেও দেখতে পাচ্ছিলাম না তো, তোমাকেও তো ডাকছিলাম, তুমি কোথায় ছিলে? এইখানে বসেছিলে, তার থালা দিচ্ছিলে না কেন? আরে এই তো তোর পিসিমণিরা কাকিমণিরা সবাই তো রাত্রির বেলা ন্যাড়া পোড়া হবে না তার জোগাড় করছে। আর বম্মা তো ওই যে পাশের বাড়িতে গেছে পুজো, তাদের বাড়িতে, ওই জন্য গেছে। আর আমি কি করব, ওই জন্য বিছানায় বসে বসে একা একাই গল্প বই পড়ছি। তোরাও তো ছিলিস না, মনটা ভালো লাগছিল না, তাই আর কি করব, এই গল্প বইটাই পড়ছিলাম। তা ভাই কি কি রং কিনলে? ও ঠাম্মি, যেই একটা বলো দোকানে গেলাম, কত রং, তোমায় কি বলবো, কত ধরনের পিচকিলি। আর তারপর আবার একটা নতুন রং এসেছে জানো তো, সে লিকুইড ধরনের প্যাকেটের মধ্যে আছে, দেখবে আমরা এনেছি। তারপর সেই কৌটোর মধ্যে আবির, কত কিছু, বাবা অনেক কিছু কিনে দিয়েছে। আর বায়না কোলে সব নিয়েছি। পিচকিলি গুলো কি সুন্দর হয়েছে দেখবে তাম্মি। ও তাহলে তোমরা এইসব কিনেছো, তা আমার জন্য কি কিনলে ভাই? আরে ঠাম্মি, তুমি তো বড় হয়ে গেছো, এই জন্য তোমার জন্য কিছু কিনিনি, কিন্তু আবির তো কিনে এনেছি, ওইটাই মাখবে। ও ঠাম্মি, আচ্ছা এই যে দোলের আগের দিনকে ন্যাড়া পোড়া হয়, কেন হয় গো ঠাম্মি, একটু বলো না। আচ্ছা, ন্যাড়া পোড়া কেন হয় তোমাদের তাহলে বলছি, শোনো। আর দোল পূর্ণিমার আগের দিন রাতে তো ন্যাড়া পোড়া হয়। আর এই ন্যাড়া পোড়াতে এই শুকনো ডাল, কাঠ, বাঁশ, খড়, শুকনো পাতা সবাই মিলে জোগাড় করা হয়। তারপর এইটাকে জ্বালিয়ে দেওয়া হয়। তারপর কি হয়, শুভ শক্তির ভালো হয়ে যাচ্ছে। দোলের আগের দিন রাত্রে ন্যাড়া পোড়া করা হয়। আর এই দিনে শুকনো ডাল, কাঠ, বাঁশ, খড়, তারপর শুকনো পাতা সবাই মিলে জোগাড় করে অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তিকে নিয়ে আসা হয়, উদযাপন করা হয় আর কি। আর এর একটা আবার গল্প আছে, সেই গল্পটাও তোমাদের শোনাচ্ছি। তাহলে গল্পটা বলি, শোনো। রাক্ষস রাজা হিরণ্যকশিপ তার প্রজাদের পুজো পাঠ করা বন্ধ করে দেন। প্রজারা কোন রকম পূজা করতে পারত না। অমরত্ব লাভের জন্য রাক্ষস রাজা ব্রহ্মার তপস্যা শুরু করেন। তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে 5টি বর দেন। কোনো মানুষ বা কোনো প্রাণী তাকে বধ করতে পারবে না। ঘরের ভিতর বা ঘরের বাইরে তার মৃত্যু হবে না। দিনে বা রাতে তার মৃত্যু হবে না। কোনো অস্ত্র বা শস্ত্রের দ্বারাও মৃত্যু হবে না, এবং জল, স্থান ও শূন্যেও তার মৃত্যু হবে না। হিরণ্যকশিপের অত্যাচার বাড়ার পর তার প্রহ্লাদকে হত্যা করার সিদ্ধান্ত নেন। এক্ষেত্রে তিনি নিজের বোন হোলিকার সাহায্য নেন। হোলিকা ব্রহ্মার কাছ থেকে একটি শাল পেয়েছিলেন, যেটা তাকে সব সময় রক্ষা করবে। তাই ঠিক হয় যে হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসবেন। আর শাল থাকায় তার কিছু হবে না, কিন্তু প্রহ্লাদ পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আগুনের মধ্যে প্রবেশ করা মাত্র হোলিকার শাল প্রহ্লাদের গায়ে গিয়ে পড়ে, আর হোলিকা আগুনে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু প্রহ্লাদ সুরক্ষিত থাকে। এখান থেকেই শুরু হয় হোলিকা দহন।
তাহলে কি বুঝলে? ন্যাড়াপোড়া হলো মন্দের ওপর ভালোর জয়ের প্রতীক। একটা ছড়া আছে জানো তো? এই ছড়াটা হলো, আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল, পূর্ণিমার এই চাঁদ উঠেছে বলো হরি বল। হ্যাঁ, তোমরা আজকে ন্যাড়াপোড়া যখন হবে তখন এই ছড়াটা সবাই মিলে বলবে, বুঝেছো? খুব আনন্দ হবে। হয়তো সন্ধে হয়েই এলো, এবার বাবা কাকা সবাই এসে যাবে। চলো চলো আমরাও সবাই মিলে যাব। মা তো থাম্মি, চলো চলো আমরা সবাই মিলে তাড়াতাড়ি যাই। যা মজা হবে না, তোমার থেকে আবার এই গল্পটা শুনে তো আরো ভালো লাগছে। আর এই ছলাটা আমরা সবাই মিলে বলবো। চলো চলো। ও মা, মা চলো। ও নাতি নাতনিদের নিয়ে কথা বললে হবে? চলো, অবশ্য আমাদের সব জোগাড় হয়ে গেছে। চলো চলো। হ্যাঁ রে, এই তো যাবো বলেই তো উঠছিলাম। যাক গে, তুই ডাকতে এলি। হ্যাঁ, আমাদেরও আমরা সবাই মিলে যাচ্ছি। নাও তাড়াতাড়ি আগুনটা দিয়ে দাও। কে তাহলে বড় খোকাই আগুনটা দেবে নাকি? তাই দিক, বড় খোকাই দিয়ে দিক। হ্যাঁ তাই দিক, আবার কি। আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল, পূর্ণিমারি চাঁদ উঠেছে বলো হরি বল। সবাই বলো আবার। বলো হরি বল। পূর্ণিমার কি মজা, কি মজা। দারুণ লাগছে। বলে বাবালি কি সুন্দর, প্রীতিমণি কি ভালো উঠেছে, দেখো আলোটা কি সুন্দর লাগছে। ওই ভাই, কাছে যেন আবার যাস না। না বাবা, আমি যাবো কেন কাছে? নাও, ন্যাড়া পোড়া হয়ে গেছে। এবার সবাই চলো ঘরে চলো। আর ভালোই ঠান্ডা পড়েছে, ঠান্ডাও লাগছে। আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সকলের কাছে আমাদের একটু অনুরোধ রইল, সেটা হচ্ছে আমাদের ভিডিওটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটা কেমন লাগছে আপনাদের। নমস্কার।